আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বাইরে যা গরম পড়েছে, এই গরমে কিছু ঠান্ডা ঠান্ডা খেলে কেমন হয় তাই না? তাই আজকে আপনাদের কাছে একটি ইজি রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো কাঁচা আমের শরবত, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা যদি আপনারা বাড়িতে বানান, দেখবেন ছোটো থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু আপনাদের আমের ফিল আসবে, কারণ এটা খেতে সত্যি অসাধারণ হয়। এটা একবার বাড়িতে বানালে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। তো চলুন ঝটপট দেখে নিই এটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি এখানে কিছু আম নিয়েছি, 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমরা সেদ্ধ করতে দেবো, লো ফ্লেমে সেদ্ধ করবো। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি চামচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে নেবো। তো ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। কিছুক্ষণ ফোটালে কিন্তু এটা সেদ্ধ হয়েছে, এটা খুব টাইম লাগে না কিন্তু সেদ্ধ হতে। তো এখন পাত্রের মধ্যে একটু ভালো জল নেবো, যেটার আমরা শরবতটা বানাবো। এখন আমরা একটা করে আম নেবো। আমগুলো নিয়ে ঠিক এইভাবে জলের মধ্যে ফাটিয়ে আমরা যে শাঁসগুলো আছে ওগুলো বের করে নেবো, এবং যে কুসুমটা আছে আমের সেটা কিন্তু আমরা ফেলে দেবো। দেখুন কত ইজিলি এটা বেরিয়ে যাচ্ছে, এর কারণে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমরা একটু হাতের মাধ্যমে একটু ভালো করে মেখে নেবো। মেখে শাঁসগুলোকে ভালো করে বের করে আমরা বাইরের ছালটাকে ফেলে দেবো। ঠিক এইভাবে দেখুন, এটা কিন্তু খুব ইজিভাবেই হয়ে যায়। শাঁসগুলো খুব সহজেই কিন্তু জলের মধ্যে বেরিয়ে চলে আসে এবং খোলাটা কিন্তু আলাদা হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে দেখুন, আমি একটু চিপে চিপেও বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু পুরো আমের শাঁসটা বেরিয়ে এসছে। তো এইভাবে আমি সবগুলো ঝটপট করে নেব। আপনারা এটাকে আমরা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেই সময় করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা করা যাবে। কারণ আমি সবগুলোই ভালোভাবে করে নিচ্ছি। দেখুন কতটা ইজিলিভাবে কিন্তু শাঁসগুলো বেরিয়ে যাচ্ছে। আমি আবার আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে শাঁসগুলো বেরিয়ে গেল। তো ব্যাস এইভাবে আমি 3টে আমেরই শাঁস বের করে নেব। তো এখানে আমার শাঁসগুলো বের করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, হাতের মাধ্যমে ভালো করে শাঁসগুলো একটু মেখে নেব। আপনারা চামচও করতে পারেন বা কোনো মসৃণতেও করতে পারেন, হাতের মাধ্যমে আমার বেশি ভালো হয়। তো আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমাদের শাঁসগুলো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো একটু গোলাপি নুন বা পিঙ্ক সল্ট। আপনারা কিন্তু এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাড়িতে বেশি ছোটোর এটা খাবে, তাই আমি এখানে শুধু চিনি আর নুনটাই ব্যবহার করলাম। আপনারা যে কোনো চাট মশলা বা একটু মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এটা গ্লাসের মধ্যে আমি কিছু বরফ নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমাদের তৈরি করা রসটা। দেখুন আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের আমের শরবত। দেখলেন কতটা ইজি একটা রেসিপি, বিশ্বাস করে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই গরমের মধ্যে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা জাস্ট জমে যাবে। তো অবশ্যই এই গরমে এটা বাড়িতে এবার সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।